This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির অবৈধভাবে বাংলাদেশে যায়নি। 50% এর বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। চট্টগ্রাম হয়ে আবার ঢাকা ফিরেছি। সত্যি বাংলাদেশের টাকায় বাবরি মসজিদ হচ্ছে? উত্তর দিলেন হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারী বলেছিলেন, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে 7 দিন বাংলাদেশে ছিলেন হুমায়ুন। একই সঙ্গে তিনি বলেছিলেন, বাবরি মসজিদের জন্য 50% বেশি আর্থিক সাহায্য এসেছে বাংলাদেশ থেকে। আর যে সিমি যোগ সেটা বাংলাদেশ রিলেটেড। এই তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের এতে, তার 50% এর বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবির তার বাবরি মসজিদ তৈরি করার আগে এবং তার যে দল গঠন করার আগে 7 দিন বাংলাদেশে থেকে এসেছেন। বুধবার শুভেন্দু অধিকারীর মন্তব্যের জবাব দিলেন হুমায়ুন কবির। তা আমি বলবো শুভেন্দু অধিকারীকে যে আপনার কেন্দ্রীয় সরকারে কারা আছে? আপনার সব থেকে কাছের লোক ভারতবর্ষের হোম মিনিস্টার অমিত শাহজি আছে, আপনি তার সঙ্গে আছেন। ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের সঙ্গে আপনি দেখা করেন, ওভার ফোন কথা বলেন। তো তিনারা ভারতবর্ষের সর্বোচ্চ ক্ষমতায় আছে, তাদের কাছে সমস্ত এজেন্সি আছে, ইডি, এনআইএ, সিবিআই। তো হুমায়ুন কবির কোনো বর্ডারের তারা কাটার সরিয়ে বা অবৈধভাবে বাংলাদেশে যায়নি। হুমায়ুন কবির 28শে সেপ্টেম্বর বিকেল 3টেয় ইন্ডিগো ফ্লাইট ধরে ঢাকাতে গিয়ে নেমেছে 4:20-তে। তারপরে সেখানে কিছু ফরেন দপ্তরের যে সমস্ত মেনটেন করতে হয় এয়ারপোর্টে, সেসব করে ঢাকা ধানমন্ডি 10-এ আমার ভাগনার বাড়ি, ভাগিন জামাই, তার 2 ছেলে, একটা কানাডাতে থাকে, একটা ঢাকাতেই পড়াশোনা করে, তাদের বাড়িতে উঠেছি। 2 দিন তাদের বাড়িতে থেকেছি। পরের দিন আবার ফ্লাইট ধরে কক্সবাজার গিয়েছি, সেখানে হোটেল ইগলে থেকেছি। 3 দিন সেখানে থাকার পর আবার বাই ট্রেন চট্টগ্রাম হয়ে আবার ঢাকা ফিরেছি। আমি ইন্ডিয়া থেকে আমার যে পয়সা নিয়ে গিয়েছিলাম লিগেলভাবে, সেই পয়সা দিয়ে পারচেজ করেছি। এই রকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।